1979 সালের 1 জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে এই ছাত্রদল গঠিত হয়েছিল। আমি প্রথমে 1 জানুয়ারির র্যালি শেষে এই সমাবেশ থেকে প্রথমেই আমি স্মরণ করছি জুলাই আগস্ট যে ছাত্র জনতার বিপ্লবে নিহত শহীদ আবু সাঈদ, মুগ্ধ, চট্টগ্রামের অসীম সহ নাম জানা অজানা ১,৫০০-এর অধিক ছাত্র জনতা, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অসুস্থ ছাত্র যারা অসুস্থ হয়ে আছেন, পঙ্গুত্ব বরণ করছেন, তাদের সুচিকিৎসা দাবি করি এবং তাদের আশু রোগ মুক্তি কামনা করি। এবং এই মঞ্চ থেকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, সার্কের সভ্যদ্রষ্টা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। এই ব্রিটিশ আন্দোলন ভারতবর্ষ ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্ত করে ৭২ ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে ৯০-এর স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলন, সর্বশেষ ২০২৪-এর যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এই দুর্নীতিবাজ, খুনি, লুটেরা, ভোট চোর শেখ হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে যে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশের সকল ছাত্র সমাজের প্রধান অগ্রণী ভূমিকা ছিল। বাংলাদেশের ছাত্র সমাজের বর্তমান যে অগ্রণী ভূমিকার কারণেই এই ভোট চোর, লুটেরা, ডাকাত, খুনি, গুমকারী এই শেখ হাসিনা, ডাইনি শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বন্ধুরা, আপনারা জানেন এই হাসিনার পালানোর পরে দীর্ঘ ১৭ বছর আমরা যে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আমাদের বাক স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছিল অসংখ্য মামলার উপর মামলা, হামলা, নির্যাতন। আমি গ্যাস প্রতীক অ্যারেস্ট হয়েছি অনেকবার, এমনও আছে জেল গেট থেকে বের হয়ে নিচু থেকে মাথা উঁচু করছি, কোন মামলা ছয় আবার অ্যারেস্ট করেছে, আবার জেল গেটে গিয়েছে, আবার অ্যারেস্ট করেছে। এই হাসিনা সরকার, এই হাসিনা সরকারের নির্যাতনের কতবার যে আমার মায়েরা তাদের সন্তানের জন্য নির্ঘুম রাত কাটিয়েছেন, আমার বোনেরা তাদের ভাইয়ের জন্য, আমার বোনেরা তাদের স্বামীর জন্য কত রাত জেগে বসে আছেন, কত রাত জেগে থেকেছেন তার ভাই, তার স্বামী ফিরে আসবেন। কিন্তু এই সরকার হাসিনা গুমকারী সরকার, অনেকের গুম করে নিয়েছে, আজও তাদের হদিস পেলেনি, হয়তো কেউ ফেরত পেয়েছেন, আবার কেউ আজও পর্যন্ত তাদের খোঁজ জানি না। এই হাসিনা আরেকটা রাজবাড়িতে আরেকটা বিষয় আপনারা জানেন, এই রাজবাড়িতে ১৭ বছর পরে হাসিনা চলে যাওয়ার পরে যখন একটু বুক ফুলে মুক্ত আকাশে মুক্ত পাখির মতো শ্বাস নিচ্ছিলাম, ঠিক তখনই আমাদের, এখন তো আওয়ামী লীগ নাই ভাই, তখন বিএনপির মধ্যে আমাদের ঘাপটি মারা কিছু শয়তান আমার কুচিতি মহল, আমার ছাত্র দলের ভাইদের নামে মিথ্যা মামলা আশ্রয় নিলেন। আমি ছাত্র দল কোন হত্যাকাণ্ড সমর্থন করে না। আমি এই মঞ্চ থেকে ২ নং ছাত্রলীগের ৩ নং ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হত্যাকাণ্ডের নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি সেই মায়ের সন্তানেরা শোক সইবার মতো শক্তি ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহর কাছে এই কামনা করি। কিন্তু কষ্টের বিষয় হলো, আবার যারা ছাত্র দল করে, আবার যারা ছায়া সঙ্গী এই মামলাকে কেন্দ্র করে কিছু নিরপরাধ কয়েকজনকে কি ধরছিল আমার রহিমের তো বাচ্চাকে, 1 বছরের বাচ্চাকে রেখে দূরের
দুধ কিনতে বেরিয়েছিল, রাত্রে দুধ নিয়ে বাড়ি যাবে, তারপরে ওই বাচ্চা খাবে, কিন্তু সে আর বাড়ি যেতে পারে নাই, পুলিশ কর্তৃক অ্যারেস্ট হয়েছে এই মিথ্যা মামলা দেওয়ার কারণে। আপনারা জানেন সেই নিহত তানভীরের মা নিজেই বলেছেন যে আমি মামলা করি নেই, আমার ছেলের নিহত হওয়ার আগে আমি বলে গিয়েছে 4 জনের নাম, আমার ভাই মামলা কেন করলে সেটা রেকর্ড আছে, ভিডিও রেকর্ড আছে। তাহলে কারা মামলা করছে, কারা মামলা করলো বুঝতে বাকি নেই। বিএনপির নামধারী একটি গ্রুপের, আমার ছাত্র দলের সভাপতি অমিন নামে মিথ্যা মামলা হয়েছে, আমার আরেক সোহেলের নামে মামলা হয়েছে, এমনকি জানে না একই দল করে একই সাথে পথ চলে, হয়তো সামান্য কোনো মতের অমিল থাকতে পারে, এমন কোন কাজ করি নাই, এমন কোন আদর্শ বিচ্যুত হই নাই যে কারণে আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র হয়েছিল। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী, বাহিনীকে ধন্যবাদ দিতে চাই। তারা প্রকৃত ঘটনা জেনেছেন, প্রকৃত ঘটনা বুঝেছেন, একটি মহল আশ্রয় নিয়েছিল, তারা সত্য জেনেছেন। আমিও তাই দাবি করছি এখান থেকে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনুন এবং প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি হোক, প্রকৃত দোষীরা কাঠগড়ায় দাঁড়াবে, এটাই আমার প্রত্যাশা। এই আজকে যারা আমাদের দেশ নায়ক আমাদের জননেতা তারেক রহমান জানেন, ছাত্রদল 31 দফার মধ্যে ছাত্রদলের উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা একটি ঘোষণা দিয়েছেন। আমরা চাই বাংলাদেশের শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত থাকুক, বাংলাদেশ শিক্ষাঙ্গন অতীতের কুলসিত রাজনীতি যেটা ছাত্রলীগ করেছে সেই রাজনীতিতে ফিরে না যায়। এই আমরা চাই শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি থেকে মুক্ত হয়ে প্রশ্ন ফাঁস থাকবে না, পরীক্ষায় নকল থাকবে না, দুর্নীতি থাকবে না, পরীক্ষা প্রশ্ন ফাঁস করে ডাক্তারি থাকবে না, হোস্টেল গণরুম ঠিক বাণিজ্য থাকবে না। ছাত্রদল কখনো জোর করে মিছিলে নিয়ে যায় না, ছাত্রদল কখনো ঠিক বাণিজ্য করে না, ছাত্রদল কখনো ক্যাম্পাসে সন্ত্রাস করে না। আমাদের নেতা সে ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। তাই আসুন আমার ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি আহ্বান জানাই, সবাই দায়িত্বশীলতার সহিত আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সুন্দরভাবে রাজনৈতিক জীবন কর্মকাণ্ড পরিচালনা করবেন। কোন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবেন না, জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা আমাদের দেশ নায়ক তারেক রহমান নির্দেশ কিন্তু নিয়েছেন। তাই আজকে যারা আমরা রাজবাড়ীবাসী আছি, আমরা দেশ ভাই, আমাদের দলীয় জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজবাড়ীকে শান্তিতে রাখবো, এই শহরটাকে একে অপরের মধ্যে মিলেমিশে বাস করবো। ধনী গরিব, মধ্যবিত্ত নিম্নবিত্ত, ধর্ম কৃষক শ্রমিক আবাল বৃদ্ধা বনিতা, ধর্ম বর্ণ নির্বিশেষে যে শহরে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, যে শহরে ধর্ম নিয়ে কোনো হানাহানি থাকবে না, যে শহরে একে অপরের সাথে কখনো শান্তি বজায় রাখবে, একে অপরের সাথে কখনো বিবাদে লিপ্ত হব না। দলীয় আমরা কিন্তু এখন মনে রাখতে হবে এখনো পর্যন্ত ক্ষমতায় এসে পৌঁছায়নি, আমরা কিন্তু ক্ষমতা না। তাই আমাদের আচরণ চলাফেরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীকে এমন ভাবে চলতে হবে যাতে আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেকটা জনগণ যাতে মনে করে যে অতীতের ন্যায় প্রতিটি দুর্যোগে যেমন রেড ক্রিসেন্টের মতো ছাত্রদল যেসব প্রাকৃতিক দুর্যোগের পাশে থেকেছে, 88 বন্যা, 91 মানিকগঞ্জের ঘূর্ণিঝড়, সর্বশেষ সিলেট 2024 সিলেটের বন্যা কবলিত অঞ্চল সহ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যেভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে, ঠিক সেইভাবে আপনারা মানবিক কর্মকাণ্ডে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবেন। আজকে আমরা এই প্রতিষ্ঠাবাসীকে অঙ্গীকার করব, সমাজে এমন ভাবে চলব যাতে আমাদের জনতার সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের এই গর্বে ভরা সংগঠন নিয়ে কখনো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। কখনো তারেক রহমানকে এই সংগঠন নিয়ে কোন সুশীল বা কোন সাংবাদিক হেয় প্রতিপন্ন বা প্রশ্নের সম্মুখীন না করতে পারলে আমাদের জীবনযাপন সেরকম ভাবে আমাদের চলতে হবে।